আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত দুটো ভিডিওতে আমরা শিখেছি অক্ষরগুলোকে কিভাবে সহি করে পড়তে হয় এবং কোন অক্ষর। তো আজকে আমরা জানব একটা অক্ষর যুক্ত অক্ষরের সাথে যখন এখানে লেখা আছে যুক্তাক্ষর সাথে যুক্তাক্ষর অক্ষরের সাথে মিলিত হরফের আকৃতি, আসলে সেটা কেমন হবে যখন কোনো অক্ষরকে একসাথে জড়িয়ে যেটা লেখা বলে বা একসাথে যখন অনেকগুলো একসাথে লিখব তখন তো আর একটা একটা হবে না। তো তখন একসাথে লেখার সময় আসলে অক্ষরগুলো কেমন হবে, তাদের আকৃতি একই থাকবে নাকি পাল্টে যাবে। তো যে যে অক্ষরগুলো একসঙ্গে লেখার সময় আলাদা আলাদা হতে পারে সেই অক্ষরগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো আজকে আমরা দেখব সর্বপ্রথম সর্বপ্রথম যেটা আলিফ, পড়ার শুরুতে আছে আলিফ। তো আলিফটা আসলে কত রকমের হতে পারে এখানে দেখে দিয়েছি। আলিফের নিচে আরো দুটো আলিফ আছে, এই দুটোও কিন্তু আলিফ। যখন আমরা আলিফ দেখব বা আলিফ পড়ব তো তখন আমরা দেখব যে আলিফটা এই এই দুটোও কিন্তু আলিফ, এটাও আলিফ। তো যখন যুক্ত আকারের সাথে আসবে তখন কিন্তু এই রকমেরও আসতে পারে, বা সবসময় আলিফ যে সোজাই হবে এমন তেমনটা না, কখনো আলিফ হতে পারে এরকম বাঁকা, কখনো হতে পারে এরকম এসে হালকা এদিকে বাঁকা। তো তারপর হচ্ছে বা। তো আমরা যখন বা দেখব, যখন এখানে যেমন লিখেছি বিসমিল্লাহ, তো বিসমিল্লাহর সাথে সিনটা যখন একসাথে হয়ে গেছে তখন বাটা হয়েছে এরকম, কিন্তু অবভিয়াসলি বাটা হচ্ছে এইরকম ছিল, এইটা হচ্ছে আসল বাটা। কিন্তু যখন আমি একসঙ্গে লিখবো বিসমিল্লাহ যখন লিখবো তখন এটা বা, এটা বা সিন মিম, তো এইটা যখন বিসমিল্লাহ লিখলাম তখন বাটা হয়ে গেল এইরকম। তো এখন আর কিন্তু বাটা আগের মতো নেই, এটা চেঞ্জ হয়ে গেছে, বা এটা যুক্ত অক্ষর লেখার সময় একসঙ্গে এইরকম রূপে এসেছে। তো এটা আমাদের বোঝার এক নম্বর, আমি এটা আসলে আলাদা হয়ে গেছে সেটাকে চেনার একটা উপায়, সেটা হচ্ছে নিচে পা, এই যে নিচে বাড়ি ফুট আছে এইটা আছে কিনা, বাটার যেমন আকৃতি হোক না কেন। আমরা নুক্তা দেখেছি, আসলে আমরা অক্ষর চিনেছি নুক্তা দেখে, তাদের আকৃতি দেখে নয়, তাদের নুক্তাটা যেমন হবে সেইভাবে। তো এখানে যেমন আরো দুটো বা দিয়েছি, একটা বা হচ্ছে আধখান আছে কিন্তু তার সেটাও কিন্তু বা, তবে সেটার নিচে একটা ফুট আছে, এটাও বা, এটা হচ্ছে এটার নিচে একটা নুক্তা আছে যার কারণে এটা বা। তো আমরা তারপরে দেখব তা কত রকমের হতে পারে, যুক্ত অক্ষরের সাথে আসলে বা অন্যান্য সময় গোটা কোরআনের ভিতরে তা কত রকম ডিজাইন আসতে পারে। তো এখানে দেখেছি তিন রকম ভাবে তাটা আসতে পারে কোরআনের ভিতরে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে তারা তিনটে হবে লেখা আছে, তো যেভাবে থাক না কেন আমরা দেখবো সেটা চিনবো নোক্তা দেখে। তো এখানে তিনটা আছে, একটা আছে এটা হা, এটা কিন্তু হা, কিন্তু এরকম যদি আমি দুটো নোক্তা দিয়ে দিই তাহলে এটা তা হয়ে যাবে। ঠিক একইভাবে আল্লাহ লেখার সময় এই হাটা হবে, তো আমরা এই হাটার উপরে যদি দেখুন দুটো নোক্তা দিই তো এটাও তা হয়ে যাবে, এটা নাম হচ্ছে গোলতা। তারপর আছে জিম, জিম হা খ, তিনটে একই রকম দেখতে যার কারণে শুধু জিমটাই তুলে ধরা হয়েছে। তো আমরা যখন জিমটা দেখবো, জিমটা অবশ্যই জিম হচ্ছে আমরা শিখেছি বা প্রথম পড়েছি এরকম। তো এই জিম এটা কিন্তু তিনটে করা যাবে, যদি এই মাঝের ফোঁটাটা না থাকে তাহলে এটা হা, যদি ওই ফোঁটাটা উপরে দেওয়া হয় তাহলে এটা খ, যার কারণে একটা এখানে দেওয়া হয়েছে। তো এই যে জিম, এই জিমটাকে আরেকটা ভাবে লেখা হয়, সেটা হচ্ছে এইভাবে। যদি আমি হামিম লিখি তাহলে এটা হবে হামিম। তো এটা হা, এটাকে এবার আমি যদি জিম করতে চাই তাহলে নিচে একটা ফোঁটা হয়ে যাবে। যদি আমি এটাকে খ করতে চাই তাহলে উপরে একটা নুক্তা দিতে হবে, বাস এটা খ হয়ে যাবে। তো তিনটে অক্ষর, জাস্ট একটা অক্ষর দিয়ে বোঝানো গেল যে তিনটে অক্ষর। এটা আসলে এভাবে একটা হা হয়, একটা এভাবে জিম হবে, আর একটা এভাবে খ হবে, তিনটে একই রকম, সে কারণে একটা দিয়ে বোঝানো হয়েছে। তো পরে আসছে ডাল। আমরা ডাল কিভাবে, ডালটা তো আমরা প্রথমে যখন পড়েছি এরকম পড়েছি, তো ডালটা কিন্তু এরকম ইউ এর মতো হতে পারে যুক্ত অক্ষরের সঙ্গে। তারপর আসছে আইন, আইনটা আসলে আইনটা এরকম এরকম, এই দুটো হচ্ছে আইন। তো এটা অন্যরূপে বা যুক্ত অক্ষরের সঙ্গে ব্যবহার করার সময় এরকম হতে পারে, যেটা আমরা খেয়াল রাখি। তারপর হচ্ছে ফা, আমরা ফাকে চিনব, বাইরেও একটা নুক্তা, ফাইয়েরও একটা নুক্তা। এটা চেনার উপায় হচ্ছে যে ফায়ের মাথাটা হবে এরকম গোল এবং উপরে একটা নুক্তা। বা কিন্তু মাথা তার গোল নয়, বাটা আছে একদম সোজা, বায়ের কোনো মাথা নেই এবং ফায়ের একটা মাথা আছে তারপরে এক নুক্তা, এটা হচ্ছে ফা। তো ফা এইরকম দুটো হতে পারে, একটা এইভাবে এভাবেও হতে পারে, আর একটা আধখান যদিও থাকে তবুও কিন্তু এটা ফা। তো এটা ফা কোরআনে এইভাবে যুক্ত অক্ষরের সঙ্গেও আসতে পারে। তারপর হচ্ছে কাফ, কাফ কিন্তু আমরা দেখেছি প্রথমে শিখেছি যে কাফটা এইরকম, কিন্তু যখন যুক্ত অক্ষরের সাথে আসবে, যদি আমি
আপনার কাপ বা অন্য কিছু করতে চাই, তাহলে এখানে কাপ আলিফ যদি করি তাহলে এরকম দিয়ে এটা কিন্তু কাপ আলিফ হয়ে গেল। এই দিকটা কাপ, এটা আলিফ। অন্যান্য করতে চাই তাও হবে। তো কাফটা এইরকম দুটো হতে পারে। তারপর আসছে লাম। লামের আমরা দেখবো ডান দিকে বাঁক আছে। এই যে ডান দিকে যে বাঁকটা, এটা পুরোটা এই উপরকার গোলটা নাও থাকতে পারে, এরকম সোজাও হতে পারে, বা এরকম এসে এটাও লাম এটাও লাম, দুটোই কিন্তু লাম। এইরকম লামও কোরআনের মধ্যে আসতে পারে। তো এটার যদি একটা ফোঁটা দিয়ে দিই, এটা তো এখানে যদি একটা ফোঁটা দিই তো এটা লম্বা হয়ে যাবে। তো এরকম যুক্ত অক্ষরের সাথে লিখতে গেলে কোন অক্ষরটা কি হবে সেটা আজকে বোঝাচ্ছি। মিম কত রকমের হতে পারে। মিমটা এরকম একটা মিম হতে পারে, এমন একটা হতে পারে, এবং এমন একটা হতে পারে। তিন ধরনের মিম আসতে পারে যুক্ত অক্ষরের সঙ্গে। যেমন এই মিমটা যেমন এখানে এসেছে, বিসমিল্লাহ লেখার সময় যেমন এই মিমটা ব্যবহার করেছি আমরা। এই মিমটা যেমন এখানে ব্যবহার করেছি বিসমিল্লাহ লেখার সময়। তো এমনভাবে এই মিমটাও কোথাও ব্যবহার হবে। এই মিমটাও আমরা ব্যবহার করতে পারবো অন্যান্য ক্ষেত্রে, যখন দেখবো পড়বো তখন আমরা দেখতে পাবো এই মিমটাও কোথাও না কোথাও ব্যবহার হবে। তো নুন, নুন চিনার উপায় হচ্ছে তার মাঝে একটা ফোঁটা থাকবে। উপরে কিন্তু একটা ফোঁটার কারণে শুধুমাত্র একটা আছে ফাইল, কিন্তু ফাইল মাথা গোল। আর আমরা যখন নুনটা দেখবো, নুনের উপরে কিন্তু মাথাটা গোল নাই, একটা ফোঁটা আছে ঠিকই, নোকটা একটা আছে কিন্তু তার মাথা গোল থাকবে না। তারপর সে হা, হাটা তিন রকমের হতে পারে। এই হা বা এটা তাও হতে পারে। এরকম হা যদি নোকতা না থাকে উপরে তাহলে এটা হা, আর যদি নোকতা বসিয়ে দিই আমি তাহলে কিন্তু এগুলো তা হয়ে যাবে। ইয়া, এটাও একটা ইয়া, এই দুটো ইয়া, তিন ধরনের ইয়া কোরআনের মধ্যে আসতে পারে। তো আজকে এগুলো দেখালাম। এবার আমি দেখাবো যুক্ত অক্ষরগুলো একসাথে লিখলে কেমন কেমন হয়। তো আমি যুক্ত অক্ষর কিছু লিখে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এটা যেমন আমি তিনটে অক্ষর একসাথে লিখলাম, জিম সিন মিম। ঠিক তেমনি আমি আরো অনেকগুলো যদি আরো কিছু লিখতে চাই, তাহলে যেমন যদি আমি লিখি কাবা, কাবা। তো এই যে বা, কাপটা, কাপটা কিন্তু আসলে এমনটা নয়, কাপটা ছিল এটা, কিন্তু যুক্ত অক্ষরের সাথে যখন লিখবো তখন এই রকম ব্যবহার হবে। তো এবার আমি যদি আরো কিছু লিখতে চাই, এটা নুন বা নুন, এবার এটা অন্য করে দিতে পারা যাবে। যে আমি যদি নুক্তাগুলো পরিবর্তন করে দিই তাহলে কিন্তু এটা অন্য হয়ে যাবে। যেমন আমি যদি করি এটা নুন বা সিন, এরকম ভাবে অনেক কিছু করা যাবে। জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে তাদের নুক্তাগুলো এবং তাদের আকৃতি, যে কোনো এগুলোর তো নুক্তা নেই, তাহলে এগুলোর আকৃতি মনে রাখতে হবে আমাদেরকে। এতটুকুই আমরা যদি ভালোভাবে মনে রাখি তাহলে আমরা কোরআন পড়তে গিয়ে কোনো রকম জটিলতাই পাবো না। যে যুক্ত অক্ষরের সঙ্গে যখন অনেকগুলো লেখা থাকবে তখন হয়তো বুঝতে পারবো না যে এটা কোন অক্ষরটা, এটা কোন অক্ষরটা থেকে এমনটা করা হয়েছে। ওগুলো যেন আমাদের ভুল না হয় সেই কারণ থেকে আপনাদেরকে এতটুকু আজকে বোঝালাম। তো যারা পুরো ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই দেখে আসবেন। আজ এই পর্যন্তই।